এই যে পেশা, যেটা লক্ষ্মী দেবীর বাহন হিসাবে তারা হিন্দুরা মনে করে। লক্ষ্মী দেবীর বাহন হিসাবে কি মনে করা হয়? পেশা। কি পেশা? ইঁদুর হলো গণেশের বাহন, ইঁদুর হলো গণেশের বাহন। এরপরে হনুমান হলো রামের বাহন, হনুমান হলো রামের বাহন। হাঁস হলো সরস্বতীর বাহন, সরস্বতী একজন দেবী, তার বাহন। হাতি এবং বাঘ, সিংহ, এগুলো দুর্গার বাহন। কার বাহন? এজন্য দেখবেন দুর্গাকে যখন পায়ের নিচে বাঘ থাকে, কি থাকে? বাঘ থাকে। ময়ূর হলো কার্তিকের বাহন। কার বাহন? গাভী হলো রামের সহযাত্রী। তারপরে খেপাসার, এটা হলো শিবের বাহন। আর সূর্য দেবতার নামে তো তাদের আলাদা পূজা আছে। সূর্য দেবতার এই যে পয়লা বৈশাখের সময় সূর্য দেবতাকে মানুষের আকৃতি করে একটা সূর্য দেবতার শেকল দেওয়া হয়। এগুলো সব বলে ইসলামের সাথে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক না। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সাদৃশ্য গ্রহণ করলো ঈমান এবং আকীদার ব্যাপারে, সে মূলত তাদেরই অংশ। তার এনআইডি কার্ডে নাম যেমনই থাকুক না কেন, সামাজিক পরিচয়ে যেমনই থাকুক না কেন, তার চারিত্রিক এবং তার ইমানি বিশ্বাস যার সাথে মিলবে, হাসর নাসর তার সাথে হবে। হাদিসে রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে ঈমান এবং আকীদার ব্যাপারে, কালচারের ব্যাপারে, আখলাকের ব্যাপারে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। সংস্কৃতির কালচার, ধর্মের দোহাই না দিয়া, আমি জাতীয়তার দোহাই দিয়া আমি মূলত হিন্দুয়ানি সংস্কৃতিটাকে আমার ঘরে প্রমোট করতেছি, আমার সমাজে প্রমোট করতেছি। আমি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কেউ না, আমি রাষ্ট্রের অভিভাবক না, এর জন্য আমার যেহেতু এতটুকু ক্ষমতা, মুখ দিয়ে আপনাদেরকে জানাইয়া দেওয়া। রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ অন্যায় কাজ যখন দেখবে, শিরক কুফরের সয়লাব যখন দেখবে, এই আমার উম্মতেরা, তোমাদের সমাজের তিন ক্যাটাগরির মানুষ থাকবে। এক ক্যাটাগরি হলো দায়িত্বশীল ব্যক্তি, তার দায়িত্বের জায়গা থেকে জনগণকে সচেতন করবে, দায়িত্বের জায়গা থেকে অন্যায় অশ্লীলতার প্রতিবাদ করবে। যদি তার এতটুকু না থাকে, তার মুখের জবান ব্যবহার করে, তার মুখের জবান ব্যবহার করেন সমাজের মানুষকে, রাষ্ট্রের মানুষকে, ইমানদারদেরকে সচেতন করবে। কেননা জেনে রাখো, ফিতনা যখন আসবে তখন জালেমদেরকে শুধু গ্রাস করবে না, জালেমদের ঘরের ভিতরে অন্যায় অশ্লীলতা শুধু আসবে না, তোমাদের ঘরের মধ্যে চলে আসবে। তোমার ইমানদার সন্তানটা কাফের হয়ে যাবে, তোমার ইমানদার মেয়েটা কাফের হয়ে যাবে, তোমার ইমানদার সমাজটা পুরো কুফরি সমাজ সয়লাব হয়ে যাবে। আজকের চেচনিয়া, বসনিয়া, নাসিরউদ্দিন আলবানির দেশ আলবেনিয়া। নাসিরউদ্দিন আলবানি হাদিসের সম্রাটের একজন, হাদিসের ক্ষেত্রে যাকে সুন্দর সম্রাট মনে করা হয়, এমন একজন ব্যক্তি মাত্র 22 বছরের ভিতরে ওই দুনিয়ার নাস্তিক মুরতাদেরা আলবেনিয়াকে পুরো নাস্তিক রাষ্ট্রে পরিণত করেছে। কি রাষ্ট্রে? আলবেনিয়া। সার্চ করেন নেটে, মাত্র 16 বছর 17 মাস, অর্থাৎ 17 বছর, প্রায় 17 বছরের